আজকে একটি আনন্দঘন সময়ে আপনাদের এই রিপোর্ট আমি আশা করি যে এটা অনেক চমৎকার একটি রেজাল্ট বয়ে নিয়ে আসবে আপনার এবং আমার স্কুলের জন্য। কেরানীগঞ্জের টপ 15 উপজেলা নির্বাহী অফিসার উনি টপ 15 নামে একটি পরীক্ষা আয়োজন করেন পুরো কেরানীগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে। প্রায় 7 শতাধিক স্টুডেন্ট যেখানে অংশগ্রহণ করে, সেখানে এই রোহিতপুর উচ্চ বিদ্যালয়ে দুজন শিক্ষার্থী, এই সেরা 15-র মধ্যে দুজন আমাদের এই রোহিতপুর উচ্চ বিদ্যালয়ে। আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের অনুভূতি হচ্ছে আমরা প্রচণ্ড রকম খুশি, কারণ এই রোহিতপুর উচ্চ বিদ্যালয়টা সেই শুরু থেকেই আলহাজ আমানুল্লাহ আমান স্যারের মাধ্যমে যেটি নাকি প্রতিষ্ঠিত হয়েছিল, সে পর থেকে কিন্তু স্কুলের রেজাল্ট কিন্তু অনেক ভালো ছিল। মাঝখানে একটু রেজাল্ট কমে গিয়েছিল, মানটা কমেছিল বিভিন্ন কারণে। তো এখন গত 2-3 বছর যাবৎ কিন্তু এই রেজাল্ট উত্তরোত্তর রেজাল্টের মান বাড়ছে। সেক্ষেত্রে আমরা প্রচণ্ড রকম খুশি এবং অনেক অনেক শুভকামনা আমার এই শিক্ষার্থীদের প্রতি, যারা নাকি এই কেরানীগঞ্জের মধ্যে সেরা 15-র মধ্যে দুজন তারা অন্তর্ভুক্ত হয়েছে। তার মধ্যে একজন প্রথম হয়েছে এবং আরেকজন দশম শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করেছে। এটা সর্বোপরি আল্লাহর একটা সাহায্য তো আছেই, তবে সে সাথে আমি শুধু বলবো মাস্ক যে কোনো জিনিসে চড়ায় উতরায় থাকে, সব সময় সময়টা এক সময় যায় না। তবে এক্ষেত্রে পরিচালনার জন্য যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি অভিভাবকদের সহযোগিতা, ম্যানেজিং কমিটির সহযোগিতা, সহকর্মীদের সার্বিক সহযোগিতা থাকে এবং শিক্ষার্থীদের সহযোগিতা থাকে, তাহলে সেখান থেকে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায়। তবে এর পেছনে, এই সফলতার পেছনে আমি সবচাইতে বেশি ক্রেডিট আমি দিব আমার সকল সহকর্মী, সকল শিক্ষকবৃন্দ। তারা প্রচণ্ড রকম ডেডিকেটেড এবং তারা চমৎকার ভালো জানে এবং তারা শিক্ষার্থীদের নিজের সন্তানের মতন করে তারা লালন পালন করে যতক্ষণ পর্যন্ত আমার স্কুল ক্যাম্পাসে থাকে, এবং স্কুলে প্রতিটা ক্লাস নিয়মিত ক্লাস করছেন, নিয়মিত তাদেরকে পরীক্ষা ক্লাস টেস্ট যেটাকে বলে সিটি, এমটি, এগুলো নিয়ে আমরা কাজ করছি। যে কারণে শিক্ষার্থীদের মধ্যে আরেকটা যেটা আমরা কাজ করছি, তাদেরকে মোটিভেশনালি যে আমাকে ভালো কিছু করতে হবে, আমাকে জানতে হবে, আমাকে শিখতে হবে, এমন একটা পর্যায়ে এসে আমরা দেখছি যে আবার এই শিক্ষার্থীদের, আবার সকল সহকর্মীদের আন্তরিকতা, চেষ্টা, সব কিছুর ফল হচ্ছে আমাদের এই সফলতা। সেক্ষেত্রে আমার ম্যানেজিং কমিটির সভাপতি এবং অভিভাবক সদস্য সহ যারা আছেন, এলাকার যারা সুধীজন, তারা আন্তরিকভাবে সহযোগিতা করছে আমার এই স্কুলের ফলাফল একটা ভালো পর্যায়ে। আমি আগেই বলেছি যে আমরা আমাদের অ্যাম্বিশন হচ্ছে যে আমরা খুব শীঘ্রই কেরানীগঞ্জের সেরা হব, সেই সাথে সাথে একটা সময় গিয়ে আমরা জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে আমরা কমপ্লিট করব। সেরা হওয়ার নতুন সরকারের কাছে আমাদের অনেক কিছুই চাওয়া, তবে সেই চাওয়াগুলোর মধ্যে আমি যৌক্তিকভাবে যেগুলোকে চিন্তা করি সেটা হচ্ছে যে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীরা এখনও পর্যন্ত আর্থিক যে স্বাবলম্বিতা, সেটা এখনও পর্যন্ত আসেনি। আমাদের সেই 50% বাড়ি ভাড়া এখনও রয়েই গেছে, যেখানে আর কি সবার 50% উৎসব ভাতা, যেখানে সবার 100% উৎসব ভাতা, যেখানে 45 to 55% বাড়ি ভাড়া সবার, সেখানে আমাদের মাত্র 7.5%, আগামী জুলাই থেকে 15% হওয়ার কথা। তাছাড়া এই নতুন পে স্কেল, এটা অটোমেটিকলি আওতাভুক্ত হওয়া, সেই সাথে আমি মনে করি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এবং শিক্ষা প্রতিমন্ত্রী ওনারা যথেষ্ট চৌকস, এবং শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন স্যারের কথা না বললেই নয়। উনি মানসম্মত কোয়ালিটি এডুকেশন যেটাকে বলে, যে সেই কোয়ালিটি এডুকেশনের ব্যাপারে ওনার যে পদক্ষেপগুলো, ওনার সকল পদক্ষেপগুলো যদি উনি বাস্তবায়িত করতে পারে, তাহলে
এই বাংলাদেশের শিক্ষা হবে একটি অনন্য একটি উদাহরণ সারা বিশ্বের মধ্যে। এবং আমাদের চাওয়া থাকবে নতুন সরকারের কাছে যে আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা চাই, দুর্নীতিমুক্ত আমরা শিক্ষা ব্যবস্থা চাই, যেখানে নাকি কোয়ালিটি থাকবে, যেখানে নাকি বাচ্চারা শিখবে, বাচ্চারা দক্ষ হবে, তাদের স্কিলগুলো কাজে লাগাবে। সেটা প্রত্যেকটা বাচ্চার মধ্যে মাইক্রো স্কিলগুলো কাজ করে, সেই মাইক্রো স্কিলগুলো একটা সময় একটা স্কিল শিক্ষার্থী হিসাবে সে বের হবে। সব কিছু মিলিয়ে আমরা চাইব যে এই বাংলাদেশে যদি শিক্ষকরা ভালো থাকে, যদি শিক্ষকরা ঠিক মতন কাজ করতে পারে, তাহলে একটা শিক্ষিত জাতি তৈরি হবে। সেই শিক্ষিত জাতিটা হবে কোয়ান্টিটি না, কোয়ালিটি এডুকেশনের শিক্ষিত জাতি। আমরা নকলমুক্ত একটা শিক্ষিত জাতি তৈরি করার ক্ষেত্রে এই সরকারের কাছে আমাদের আবেদন এটাই যে এমন একটি শিক্ষা ব্যবস্থা কন্টিনিউ করুক, যে শিক্ষা ব্যবস্থায় আমরা শিক্ষকরা ভালো থাকবো, শিক্ষার্থীরা ভালো থাকবে, অভিভাবকরা ভালো থাকবে, সর্বশেষ এই দেশ ভালো থাকবে।